প্রথমবার সংসদ নেতা হিসেবে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এরই ভিতরে বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলার ৩৭,৮১৪টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩ মাসে আরও ৩০,০০০ এবং ৪ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৮ বিভাগে 10টি জেলার ১১ উপজেলায় পাইলট প্রকল্প শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলায় প্রায় ৩৭,৮১৪টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছে। ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে গভর্নরের নেতৃত্বে আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার দেশের প্রচলিত আইন মেনে কাজ করতে চায় এবং আইনের ভিত্তিতেই বিচার করতে চায়, যাতে করে কোনো মানুষ ন্যায্য আইন থেকে বঞ্চিত হতে না পারে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, আইনগতভাবেই আমরা সকল প্রক্রিয়া গ্রহণ করব। আইনগতভাবেই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে বা এই দেশের জনগণের অর্থ যারা পাচার করেছে। এদিকে চলতি বর্ষায় ১.৫ কোটি চারা রোপণ এবং প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সংসদে সরকারের এসব উদ্যোগ এখন বাস্তবায়নের অপেক্ষায়। আমরা অতীতে দেখেছি। আফরাদ জামিন, গ্রিন নিউজ, ঢাকা। কোনো মানুষ ন্যায্য